+5। এখন আমরা তোমাদের 23 নম্বর পৃষ্ঠা আহ নিচের যে অঙ্কটি রয়েছে আমরা সেটি সমাধান করব। এই যে দেখতে পাচ্ছ, এই অঙ্কটি আমরা এখন সমাধান করব 23 নম্বর পৃষ্ঠা। আর এই অঙ্কটির সমাধান আমি ইতিমধ্যে ইউটিউবে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? ওইটা দেখে নিবে, একেবারে পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা এই 10 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 10 নম্বর অঙ্কটিতে কি বলতেছে আমাদেরকে প্রথমত সেটি বুঝতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা বুঝার চেষ্টা করি। প্রথমে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রায় সময় বলে থাকি যে প্রতিটি ডাক অঙ্ক এবং প্রতিটি সৃজনশীল বোঝার ক্ষেত্রে তোমাদের প্রথমে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমার রুলস গুলা। আমার রুলস কি কি আমি তোমাদেরকে এই পাশে দেখিয়ে দিই। আমি কোন ধরনের রুলস আমি তোমাদেরকে বলতেছি এই জায়গায়। যে প্রথমে হচ্ছে ডাক ভালো করে পড়া। কি বলেছি এখানে? ডাক ভালো করে পড়া। ডাক কি? ডাক তো তোমরা সবাই আশা করি বুঝতেছো যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমির থেকে শুরু করে এহেলাল, ফাতেমা, ভাই বোন থেকে শুরু করে এই সম্পূর্ণটা কি একটা ডাক, ঠিক আছে? এই ডাককে ভালো করে বুঝতে হবে। তারপর আমাদেরকে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে আলাদা আলাদা করে বোঝা, অর্থাৎ এই ডাককে আলাদা 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 করে কি করতে হবে? বুঝতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটি ডাক, এই যে এত লম্বা ডাক আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি তাহলে কি বোঝা হয়ে গেল? এখনো আমরা কিছুই বুঝতে পারবো না যদি আমরা এই ডাককে আলাদা আলাদা করে না পড়ি। তাই আমাদের উচিত সবসময় ডাককে আলাদা আলাদা করে বোঝা। সেটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেব। তারপর হচ্ছে কি চাচ্ছে সেটা বুঝতে হবে। কি চাচ্ছে সেটা বুঝতে হবে, ঠিক আছে? অবশ্যই একটি ডাকের মধ্যে বলা থাকবে, প্রশ্ন দিয়ে হোক বা ডাক দিয়ে, ডাকের মধ্যেই তারা প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে এবং কি চাচ্ছে আমাদেরকে সেটা ওই ডাক থেকে বুঝতে হবে। তারপর হচ্ছে এই সব কিছু বোঝার পর আমাদের উচিত হলো একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করা। এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি কেন বলতেছি এটা ইম্পর্টেন্ট? কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করে এটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের সমাধান যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি আজ, ঠিক আছে? এইটা নিয়ে এইটা সমাধান যখন শুরু করব তখন এটার কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং এখানে প্রতিটি রুলসই হলো ইম্পর্টেন্ট একটি অঙ্ক সমাধানের ক্ষেত্রে। তাহলে চলো আমরা এটি সমাধান শুরু করি। আমি এটিকে নিচে নিয়ে গেলাম তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে। প্রথমে কি বলেছিলাম? আমি ডাককে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই যে ডাক ভালো করে পড়া। তাহলে চলো আগে আমরা ডাককে ভালো করে পড়ি। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে? আয়েশা এবং আমেনার একত্রে এত টাকা আছে। এই লাইনটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর বলতেছে আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে। তারপর বলতেছে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে। আমরা ডাককে ভালো করে পড়লাম। এখন পড়ার পর আবার পড়তে হবে, তাও কিভাবে? আলাদা আলাদা করে পড়তে হবে, ঠিক আছে? এইভাবে আলাদা আলাদা করে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে চলো আমরা এখন আলাদা আলাদা করে এই ডাকটিকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমরা এখন এটি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এখানে দেখো কি বলেছে। এখানে বলেছে আশা এবং আমেনার একত্রে একত্রে এত টাকা আছে। এখন এইটাকে আগে বুঝতে হবে। এই পড়ার শেষেই তুমি পরের সেন্টেন্সে যাবে না, আগে এইটুকু ভালো করে বুঝতে হবে। এখানে কি বলেছে? আয়েশা এবং আমেনার একত্রে এত টাকা আছে, মানে এই হচ্ছে আয়েশা, এই হচ্ছে আয়েশা, এই হচ্ছে আমেনা। দুইজনের মোট কত টাকা আছে? দুইজনের মোট আছে 12,775 টাকা, ঠিক আছে? তার এই এই সেন্টেন্সটা আমরা বুঝে ফেললাম যে দুইজনেরই কি একত্রে বা মোট এত টাকা আছে। এই এই যে সেন্টেন্সটা আমরা বুঝলাম এটা হচ্ছে আলাদা আলাদা করে বুঝা। তারপরে আমাদেরকে কি বলতেছে? তারপরে আমাদেরকে এখানে বলতেছে তারা যে আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। এখন এটিও, এই লাইনটিও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কি বলেছে? আমেনা চেয়ে আয়েশার কি এত টাকা বেশি আছে। এখন এই হলো আমেনা, এই হলো আমেনা, এই হলো আয়েশা,
ঠিক আছে, এখন এই আমেনার চেয়ে আয়েশার কত টাকা বেশি? 1120 টাকা বেশি। তাহলে কে ধনী? ধনী হচ্ছে আয়েশা, আর আমেনা হচ্ছে গরিব। আমরা অঙ্কে বোঝার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে, তা আগে অঙ্কের ধারণাটা বুঝতে হবে, ডাকের ধারণাটা বুঝতে হবে, তখন অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম তাদের পকেটে, তাদের দুজনের কাছে আছে কত টাকা? তাদের দুজনের কাছে আছে 12,756 টাকা। ঠিক আছে, এই 12,756 টাকার মাঝে দুইজনেরই কি টাকা আছে, কিন্তু আয়েশার কত টাকা বেশি? 1120 টাকা বেশি। কার চাইতে? আমেনার চাইতে। ঠিক আছে, তাহলে আমেনার যদি 5 টাকা হয়, তাহলে আয়েশার হবে 1125 টাকা। ঠিক আছে, কারণ আয়েশা হচ্ছে আমেনার চাইতে এত টাকা বেশি রয়েছে। ঠিক আছে, এই যে আমরা দুইটি সেন্টেন্স এখন ভালো করে পুরোপুরি বুঝে ফেললাম, অর্থাৎ এই দুইটি সেন্টেন্সের বিশ্লেষণ আমরা করে ফেললাম। ওকে, পরে আমাদেরকে কি বলতেছে? পরে আমাদেরকে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, আমাদেরকে এখন বলতেছে যে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে। তাহলে আমাদের কাছে কি চাইতেছে, আমরা সেটা পেয়ে গেলাম যে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে। ঠিক আছে, এখানে প্রশ্ন কি করেছে? আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে। তাহলে আমাদেরকে আয়েশার টাকাও বের করতে হবে, আমেনারও টাকা বের করতে হবে, কিন্তু ধনীকে আমেনা আর গরিবকে আয়েশা। ঠিক আছে, তাহলে আমেনা এবং আয়েশার টাকা আমাদেরকে এখন বের করার কথা বলতেছে। আচ্ছা, চলো আমরা এটা বের করি। আমরা অঙ্কটার কিন্তু এই যে জিনিসটা বুঝলাম, এটা কিন্তু সমাধান অলরেডি আমার মাথায় চলে আসছে। এখন এই সমাধানটা কিসের সমাধান? এই সমাধানটা হচ্ছে কল্পনা ভিত্তিক সমাধান। তাহলে চলো আমরা কল্পনা ভিত্তিক সমাধান এখন চিন্তা করি, কিভাবে এটিকে করা যায়। আমরা এই অঙ্কটাকে আরো ছোট করব। মনে করো এই হচ্ছে তুমি আর এই হচ্ছে আমি। আমাদের দুইজনের কাছে আছে আহ কত টাকা? আমি এখানে লিখলাম 10 টাকা। ঠিক আছে, কিন্তু তোমার চাইতে হচ্ছে তুমি, কিন্তু তোমার চাইতে আমার 5 টাকা বেশি, 5 টাকা কি বেশি। তাহলে এই যে 10 টাকা রয়েছে আমাদের দুইজনের কাছে, তাহলে তোমার কাছে কত টাকা রয়েছে? এটি আমরা কিভাবে বের করতে পারি? এটি আমরা এভাবে বের করতে পারি যে এই 10 থেকে আগে আমার টাকা বাদ দেব, কারণ আমি 5 টাকা বেশি রয়েছি তোমার চাইতে। তাহলে এই 10 থেকে যদি আমি 5 টাকা বিয়োগ দেই, তাহলে কত টাকা বের হবে? 5 টাকা বের হবে। ঠিক আছে, অর্থাৎ আমার কাছে আছে, অর্থাৎ তুমি এবং আমি হলাম এই 5 টাকার মালিক, আর এই যে 5 টাকা রয়েছে এই টাকার মালিক শুধু আমি। ঠিক আছে, এবং তুমি আর আমি মালিক হচ্ছি শুধুমাত্র এই 5 টাকার। এখন এই 5 টাকার অর্ধেক হবে তোমার আর অর্ধেক হবে আমার, অর্থাৎ এই 5-এর অর্ধেক। অর্ধেক মানে কি? মনে করো এই হচ্ছে একটি রেখা, এটিকে অর্ধেক 2 খণ্ড করো। এই জায়গায় আমি একটি টান দিলাম, তখন এই হচ্ছে এক পাশ, এই হচ্ছে এক পাশ। কয় পাশ? 2 পাশ। অর্থাৎ যে কোনো কিছুকে অর্ধেক করতে হলে 2-এর প্রয়োজন। কার প্রয়োজন? 2-এর প্রয়োজন। এখন যদি আমি তোমাকে বলি 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক হচ্ছে 2। এখন আমি যদি বলি 6-এর অর্ধেক কত? 6-এর অর্ধেক হচ্ছে 3। কিভাবে হলো 3? কারণ 6কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 2 কে 2, 3 দুগুণা 6, তাহলে ফলাফল কি আসলো? 3 আসলো। অর্থাৎ অর্ধেক মানে বুঝায় 2। ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো, আমাদের দুজনের কাছে ছিল 10 টাকা, এবং আমার এখানের মধ্যে 5 টাকা শুধুই আমার, তাহলে রইল কত? 5 টাকা। এখন এই 5 টাকাকে 2 ভাগ যখন আমরা করব, তখন 1 ভাগের মালিক তুমি এবং আরেক ভাগের মালিক আমি। ঠিক আছে, আর প্রথম 5 টাকা তো আমি প্রথমেই আমার কাছে রয়ে গেছে, কারণ তোমার চাইতে আমার 5 টাকা বেশি ছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটির আমরা কল্পনা ভিত্তিক সমাধান করে ফেললাম। এখন আমরা এই জায়গায় এটিকে সমাধান করব। ঠিক আছে, এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে বলেছে টাকা, এই জায়গায়ও বলেছে টাকা, এখানে তারা রেখা দেখিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে বুঝার চেষ্টা করি। ওকে, এখানে তুমি বুঝো, আমরা এখানে নাম লিখে দেই। ঠিক আছে, তখন তোমাদের অঙ্কটা বুঝতে সমাধান হবে। আমি এখানে নাম লিখলাম আমেনা। দাঁড়াও, আমি এখানে নাম লিখলাম আমেনা। ঠিক আছে, এবং এই জায়গার নাম লিখলাম আয়েশা।
আয়েশা আয়েশা এবং আয়েশা পাশাপাশি আরো কত টাকার মালিক? 1000। এই যে আমরা এই জায়গায় লিখতে হবে আয়েশা আরো পাশাপাশি 1120 টাকার মালিক। ঠিক আছে, তার মানে হচ্ছে আয়েশা বেশি টাকার মালিক এবং আমেনা হচ্ছে কম টাকার মালিক। এখন আমরা এটি বিশ্লেষণ করে বের করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আমেনার কাছে আছে, প্রথমে আমেনার টাকা বের করতেছে। এখন দেখো তাদের মোট টাকা হচ্ছে কত? তাদের মোট টাকা এখানে কত রয়েছে? তাদের মোট টাকা হলো 12,756 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মোট টাকা এবং আয়েশা কত টাকা বেশি আছে? 1120 টাকা। এখন এই 1120 টাকা যখন আমি 12,756 থেকে বিয়োগ দিয়ে দেব তখন একটি টাকা বের হবে আমাদের, এবং এই টাকাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, অর্ধেক করব, তখন ওই টাকার এক অংশের মালিক তুমি আর আরেক অংশের মালিক আমি। ঠিক আছে, এবং আমার অংশের সাথে যখন আমি আমার 1120 টাকা যোগ করে ফেলবো তখন আমার মোট টাকা বের হয়ে যাবে, অর্থাৎ আমার পকেটের মোট টাকা বের হয়ে যাবে এবং তুমি তো অর্ধেকের মালিক। ঠিক আছে, এবং আমি অর্ধেকের মালিক, পাশাপাশি আরো 1120 টাকারও মালিক। ওকে, এটি বোঝার জন্য আমি অঙ্কটিকে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো করে ব্যঙ্গে বুঝিয়ে দেওয়ার জন্য, নতুবা ভিডিওটি আমার জন্য মাত্র 5 মিনিটের ভিডিও হিসাবে আমি ধরতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা এটিকে কিভাবে সমাধান করা যায় সেটি আমরা চিন্তা করি। এখানে দেখতে পাচ্ছ আমেনার কাছে আছে, এখানে লিখেছে তারা যে আমেনার কাছে আছে এত বিয়োগ এত এর অর্ধেক টাকা, অর্থাৎ এটি থেকে এটি বিয়োগ দিলে একটি সংখ্যা বের হবে। তাহলে আগে আমরা অর্থাৎ এটি থেকে এটি বিয়োগ দেওয়ার কথা বলতেছে, 12,756 থেকে আমাদের 1120 বিয়োগ দেওয়ার কথা বলতেছে। তাহলে আমরা এই পাশে যাই, গিয়ে আমরা এখানে লিখি আগে, আমরা এই জায়গাটিকে ক্লিন করে নেই, তাহলে আমাদের অঙ্কগুলা করতে সুবিধা হবে। দাঁড়াও, ওকে ওকে, আমাদের অঙ্কটি হলো 12,000 কত? 12,756 থেকে আমরা 1120 টাকা কি করব? বিয়োগ করব। তাহলে চলো আমরা বিয়োগ করি। এখানে 6 থেকে 0 চলে গেলে 0, এখানে 5 থেকে 2 চলে গেলে 3, এখানে 7 থেকে 1 চলে গেলে 6, আর এখানে 2 থেকে 1 চলে গেলে 1, আর এখানে 1 তো কোনো কিছু 1 থেকে তো আর কিছু কমানো নেই, তাই 1 এর 1। তাহলে আমাদের সংখ্যাটি কত বের হলো? এত টাকা। ঠিক আছে, এর এই যে সংখ্যাটি বের হলো, এই টাকার মালিককে? এই টাকার মালিক আয়েশা এবং আমিনা। ঠিক আছে, কিন্তু আয়েশার 1120 টাকা আমরা এই সংখ্যাটি থেকে সরিয়ে ফেলেছি। ঠিক আছে, এবং এই সংখ্যাটি থেকে সরিয়ে ফেলার কারণে এখানে এই সংখ্যাটি বের হয়েছে। এখন এই সংখ্যাটিকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, কি করব? ভাগ করব, তখন যে আনসারটি বের হবে এই টাকার মালিক হবে আমেনা এবং আয়েশা। ঠিক আছে, এখন এই যে আমাদের 11,600, এই যে আমরা এখানে যদি লিখি 11,630 আমাদের বের হয়েছে, এই সংখ্যাটিকে আমরা অর্ধেক করব, কারণ এই টাকার মালিক হচ্ছে দুইজন, আমেনা এবং আয়েশা। তাহলে ভাগ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখে নাও, সহজ ট্রিক্স। এখানে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি কিভাবে ভাগটি করি। এখানে হচ্ছে 2, ঠিক আছে, 2 দিয়ে 1 কে যায় না, কারণ 2 হচ্ছে 1 এর ছোট। ভাগের সিস্টেম হচ্ছে হর সমান নতুবা কি বড়, দুইটি থেকে একটি জিনিস হতে হবে, হর সমান না হলে বড়। এখন এটি তো 2 1 হয়ে যায় ছোট, বড়ও না সমানও না, ছোট হয়ে যায়, তাহলে আমরা এটিকে নিতে পারবো না, তাই আমাদের টানটি আরো লম্বা করতে হবে। এখন 1 থেকে হয়ে গেল 11, এখন 2 থেকে সমান নয় কিন্তু বড় আছে, তাহলে ভাগ যাবে। 2 এর নামতা কোনো 6 দুগুণা 12 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে হবে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 5 দুগুণা 10, আমরা এখানে 10 লিখলাম। এখন 1 থেকে 0 চলে গেলে 1 থাকে, এই 1 থেকে 1 চলে গেলে 0 বসে, কিন্তু ভাগের সময় বামে 0 বসে না, ডান দিক থেকে। এখন আমাদের একটি সংখ্যা নামাতে হবে, এই 6 কে আমরা এখানে নামিয়ে দিলাম। এখন 2 দিয়ে 16 কে যায় এবং 8 দুগুণা 16, এখানে আমরা 16 লিখলাম, এবং 16 থেকে 16 চলে গেলে 0 থাকে। তাহলে এখন এই 3 নামাতে হবে, এই 3 কে নামাও এখানে। এখন 2 দিয়ে আবার 3 কে যায়,
ঠিক আছে, 2 একে 2, 2 দুগুণা 4 বেশি হয়ে যায়, তাই 2 একে 2। এখন 3 থেকে 2 চলে গেলে 1 থাকে। এখন এই শূন্য রয়ে গেছে, এই শূন্যের উপর ডায়নোসর বসিয়ে দাও। ডায়নোসরের ওজন সে কি সহ্য করতে পারেনি, তাই টপস করে নিচে পড়ে গেছে। এই হয়ে গেল এখানে 10। এখন 2 দিয়ে 10কে ভাগ করলে আসবে 5 দুগুণা 10, এবং 10 থেকে 10 চলে গেলে 0, তাই আমাদের ভাগফল আসলে এখানে কত, 5815। ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো, এই 5800 টাকার মালিক হচ্ছে আমেনা। কে? আমেনা। ওকে, এবং এই 5815 সাথে যখন আমি 1120 টাকা যোগ করব, তখন কার কার টাকা আসবে? আয়েশার টাকা আসবে। কারণ আয়েশা হলো আমেনার চাইতে 1120 টাকা বেশি। এটি হচ্ছে আমেনার টাকা, এবং আমেনার চাইতে কত টাকা বেশি? আয়েশা 1120 টাকা বেশি। যখন এই দুইটি সংখ্যা আমরা যোগ করে ফেলবো, তখন আমাদের আয়েশার টাকা বের হয়ে যাবে। তাহলে আয়েশার টাকা কত বের হবে? এখন এই 5815 সাথে 1100 আমরা যোগ করে দিই, তাহলে আমরা আয়েশার টাকা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি 5815 যোগ, সরি 5কে আরো সুন্দর করে লিখি আমি, দাঁড়াও, এই হচ্ছে 5, আর আমরা যোগ করব 1120 টাকা আমরা যোগ করি। যোগ করলে আমাদের যেটি বের হবে সেই টাকার মালিক হচ্ছে আয়েশা। তাহলে আমরা এখানে যোগ করি 5 শূন্যে 5, যোগের সময় আচ্ছা শূন্যকে আমি চোখে দেখি না, 1 আর 2 হচ্ছে 3, তারপরে এই জায়গায় 8 আর 1 হচ্ছে 9, তারপরে এই জায়গায় 5 আর 1 হচ্ছে 6। তাহলে এই টাকার মালিক হচ্ছে আয়েশা। কে? আয়েশা। ওকে, তাহলে আমরা দেখো, আমরা আয়েশার টাকা পেয়ে গেলাম, পাশাপাশি কার টাকা পেয়ে গেলাম? আমেনার টাকাও পেয়ে গেলাম। আমেনার টাকা কত ছিল? আমেনার টাকা ছিল কত? আমেনার টাকা কত ছিল? আমেনার টাকা ছিল 5815, আর আয়েশার টাকা হলো 6935। এখন আমরা ওই পাশে যাই, আমাদের পেজে যাই, এবং এইগুলো আমরা খালি করে বসিয়ে দিই। অঙ্কটির কিন্তু সমাধান পেয়ে গেছো তোমরা। এখন তোমরা যে সময় খাতাতে লিখবে, তখন তোমরা তোমাদের মাতৃভাষা ব্যবহার করবে। যে আমরা এখানে আমেনার কাছে আছে, আমেনা এবং আয়েশার কাছে আছে এত টাকা। ঠিক আছে, তারপর আমেনার কাছে আছে লেখার পর সমান দিয়ে লিখলে এই 12,756 থেকে আয়েশার টাকা বিয়োগ দেওয়ার পর ওই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে, ঠিক আছে, এভাবে উত্তরটি বের হয়ে যাবে। কিন্তু মেইন হচ্ছে এই অঙ্কটির কনসেপ্ট বোঝা। ঠিক আছে, যখন তুমি এটি বুঝে যাবে, তখন তো তুমি তোমার মাতৃভাষা জানো, মায়ের ভাষা জানো, বাংলা ভাষা তুমি জানো, তখন তুমি নিজে থেকেই লিখতে পারবে। এখানে যে এভাবে লিখতে পারবে যে আমেনার কাছে আছে, এইভাবে আমেনার আমেনার কাছে কাছে আছে, আমরা এখানে লিখলাম আছে সমান, এখানে সমান দিলাম, দিয়ে আমরা এখানে লিখতে পারি যে 12,756 বিয়োগ 1120, ঠিক আছে, ভাগ, আমরা এখানে ভাগ চিহ্ন ব্যবহার করব। এটি হচ্ছে ভাগ চিহ্ন, তোমরা ব্যবহার করতে পারো এই ভাগ চিহ্ন, অথবা আরো অনেক ধরনের ভাগ চিহ্ন রয়েছে, আমি তোমাদেরকে দেখাই। ভাগ হচ্ছে 3 ধরনের, আর আমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ি, তাই আমাদের ভাগ চিহ্ন হবে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই, আমাদের ভাগ চিহ্ন হবে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই আমাদের ভাগ চিহ্ন, ভাগ 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 কোথায় কোথায় কোথায়, ভাগ চিহ্ন তো তোমরা সবাই চিনতে পারতেছো, এটি হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ এখন এখানে মিলতেছে না, এই হচ্ছে ভাগ চিহ্ন, এবং এই টাকাকে আমরা 2 দিয়ে কি করব? ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই টাকাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। এই যে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমানার কাছে সমান দিয়ে যদি এখানে আমাদের একটি আনসার আসবে, আর সেটি কত আমরা এখানে লিখতে পারি। আমরা কিন্তু ইতিমধ্যে অঙ্কটি করে ফেলেছি। প্রথমে এটি থেকে এটি বিয়োগ দেওয়ার ফলে কত বের হয়েছিল আমাদের? এই 12,756 থেকে 1100 বিয়োগ দেওয়ার ফলে কত বের হয়েছিল? এই যে আমাদের বের হয়েছিল 11,630। ঠিক আছে, এই 11,630 আমরা এখানে লিখি।
11,630। এখন এই সংখ্যাটিকে আমরা 2 দিয়ে কি করব, ভাগ করব। আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম এবং কি করব, 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই যে আমরা ভাগ চিহ্ন দিলাম এবং এখানে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি। এই যে 2 দিয়ে আমরা ভাগ করব। এখন ভাগ দেওয়ার ফলে একটি আনসার বের হবে, আর সেটি হচ্ছে এই যে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলেছিলাম 11,630 কে আমরা যখন 2 দিয়ে ভাগ করেছিলাম তখন আমাদের আনসার কত আসলো, 5,815। ঠিক আছে, তা এই যে 5,815 এখানে আমরা লিখে ফেলি 5,815। ঠিক আছে, এবং এই টাকা হলো আমেনার মালিক। তাহলে আমেনার কাছে আছে এত টাকা। আমরা এখানে টাকা লিখে ফেলি, টাকা এই জায়গায়ও হবে টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মাতৃভাষা, এটা তোমরা সবাই চিনো। ঠিক আছে, অঙ্ক বুঝে ফেলার পরই অঙ্ক সমাধান করা একেবারে সহজ হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি এখানে লিখলাম টাকা। ঠিক আছে, তাহলে আয়েশার কাছে কত টাকা আছে, আমরা এখানে লিখি আয়েশার, অতএব দেই আমরা এখানে, অতএব লেখার পর আমরা লিখবো আয়েশার, অতএব আয়েশার আয়েশার কাছে আছে, আয়েশার কাছে আছে সমান আমরা দিয়ে এখানে কি লিখতে পারি, এই 5,000 আয়েশা কি আমেনার চাইতে, তাহলে আমেনার কত, 5,815। আমেনার চাইতে কত টাকা বেশি, 1,000, দাঁড়াও, আমেনার চাইতে হচ্ছে 1,120 টাকা কি বেশি। তাহলে এখানে আমরা লিখলাম টাকা, এত টাকা বেশি। তাহলে আমরা এখানে যদি সমানের তলে এখন এই 5,815 কিন্তু আমরা 1,120 দিয়ে যোগ করেছি। ঠিক আছে, যোগ করার পরে আমাদের ফলে এই সংখ্যাটি বের হয়েছে। এই যে 5,815 কে 1,100 দিয়ে যোগ করছি, কত বার হয়েছে, 6,935। এখানে আমরা লিখি 6,935, 6,935। এই যে আমরা লিখে ফেললাম। তার মানে আমরা আমাদের আয়েশার কাছে কত টাকা আছে, এই 6,935 টাকা আছে। ঠিক আছে, আর আমেনার কাছে কত টাকা আছে, 5,815 টাকা আছে। আমরা দুটিরই আনসার, দুইজনেরই টাকা বের করে ফেললাম। এখন আমরা এটিকে এভাবে এখানে তোমরা লিখে ফেলো, একেবারেই সহজ এইগুলা। ঠিক আছে, এটিকে ভাগ দেওয়ার ফলে, 2 দিয়ে ভাগ দেওয়ার ফলে কত টাকা বের হয়েছে, এখানে এটি আমরা লিখি। তো এখানে কত টাকা আমাদের বের হয়েছিল, দাঁড়াও আমি বোর্ডটি ক্লিন করি, তোমাদেরকে একেবারে আনসারটা দেখিয়ে দিই এখানে কি কি হবে। খালি করে আমি এটা বুঝিয়ে দিই তোমাদেরকে, ভিডিওটি কিছু লং হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা আচ্ছা, ওকে, এখানে কত টাকা বের হয়েছিল, 12,756 কে 1,000 এত থেকে বিয়োগ দেওয়ার ফলে বা 2 দিয়ে আমাদের কত টাকা বের হয়েছিল, 5,815 টাকা বের হয়েছিল। তাহলে আমরা এখানে লিখে ফেলি 5,815। ঠিক আছে, এই টাকাটা এখানে বসবে। ওকে, আমরা এটি বুঝে ফেললাম। ওকে, তারপর আমরা এখানে কি করব, দাঁড়াও, 5,815। ওকে, আমরা এটি লিখে ফেললাম। ওকে, তারপর আমাদেরকে কি করতে হবে, এখন আমরা নিচে গেলাম এবং গিয়ে আমাদেরকে এখানে আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে, অতএব আয়েশার আছে কত টাকা, আয়েশার আছে, আমরা এই সংখ্যাটিকে আগে আমরা এই জায়গায় নিয়ে আসব। ঠিক আছে, এই সংখ্যাটিকে আগে আমরা এই জায়গায় লিখবো। এই যে 5,815 যোগ দেওয়ার পর আমরা কি লিখলাম, এখন আয়েশার কত টাকা বেশি আছে, 1,120 টাকা বেশি আছে। তাহলে মোট কত টাকা বের হলো আয়েশার, আয়েশার মোট কত টাকা বের হলো, আমরা ইতিমধ্যে অঙ্কটির সমাধান বের করে ফেলেছি। এই যে আমরা যদি নিচে যাই, আয়েশার হলো 6,935 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে আয়েশার টাকা। তাহলে আমরা এখানে লিখে ফেলি 6,935। ঠিক আছে, এই যে আমরা এখানে লিখে ফেলবো এখন 6,935 টাকা। ঠিক আছে, এবং আমেনার আছে, এখন আমেনার কত টাকা আছে, আমেনার টাকা তো আমরা বের করে ফেলেছি 5,815। তাহলে এখানে আমরা লিখে ফেলি 5,815। দাঁড়াও, এটিকে ছোট করি আমি, দাঁড়াও। আচ্ছা, আমেনার কত টাকা আছে, 5,815। এবং আয়েশার কত টাকা আছে, এখন আয়েশার কত টাকা আছে আমাদেরকে, আমরা এখানে এখন সেটি লিখে ফেলি। আয়েশার কাছে আছে কত টাকা, আমরা তো সেটি বের করে ফেলেছি, 6,938 টাকা। এখানে লিখি আমরা 6,938 টাকা হচ্ছে আয়েশার। তা আয়েশা
কেন বেশি? কারণ আয়েশার কাছে 1120 টাকা কি ছিল? বেশি ছিল, তাই আয়েশার টাকা হচ্ছে বেশি। ঠিক আছে, তা এখানে বলতেছে যাচাই করি, এখানে আর আমরা কি 12,756 এখানে বলতেছে আমাদেরকে যাচাই করার জন্য। তার আমাদের বোঝা তেমন জরুরি নেই এখানে, কারণ আমাদের এই অঙ্কটি হচ্ছে সমাধানের মূল বিষয়। ঠিক আছে, আমরা আমাদের কাছে চাচ্ছে তারা যে মূলত আয়েশার কাছে কত টাকা আছে, আমেনার কাছে কত টাকা আছে। আমরা এটি বের করে ফেলেছি। আমেনার কাছে আছে 5,818 এবং আয়েশার কাছে আছে 6,938। এই ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী পৃষ্ঠার ভিডিও হয়তো ইউটিউবে দেওয়া হবে, নতুবা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হও সবাই। আল্লাহ হাফিজ।